প্রথমেই বলে রাখি, লিওনেল মেসি বার্সা ছাড়ার পর ফুটবলে আর কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না। ভিনির ডিমান্ড, সে এমবাপ্পের সমপরিমাণ বেতন পাবে। খোলা চোখে চিন্তা করলে ভিনির দাবি অযৌক্তিক না। মাদ্রিদে ভিনির পারফরমেন্স বা ইম্প্যাক্ট এমবাপ্পের চেয়ে কম নয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এমবাপ্পের পিছনে একটা ক্লাবের যত পরিমাণ টাকা খরচ করার কথা, মাদ্রিদ তার কানাকড়িও খরচ করেনি। সেই হিসেবে এমবাপ্পের বেতন একটু বেশি থাকবেই। এর বাইরেও চিন্তা করতে হবে পেরেজ ভিনিকে কতটা দাম দেয়। বিশ্বের সবচেয়ে এলিট ম্যানেজার সে। ভিনির কারণে দুইবার রিয়াল মাদ্রিদ ব্যালন ডি'অর প্রোগ্রাম যাওয়া বয়কট করেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এসব কারণে ক্লাবের ফাইন্যান্সিয়াল লসও হয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কমে। ভিনি যখন বর্ণবাদের শিকার হয়, এরপর একটা ম্যাচ পেরেজ নিজের পাশে ভিনিকে রেখে খেলা দেখেছে। এর আগে রিয়াল মাদ্রিদের কোনো কারেন্ট প্লেয়ার পেরেজের পাশে বসে খেলা দেখার সুযোগ পায়নি। এমবাপ্পে আসার পরও মাদ্রিদ ভিনিকে তার কমফোর্টেবল পজিশনে খেলতে দিয়েছে। এখানেও কোনো দ্বিচারিতা করেনি ক্লাবটি। সব দিক বিবেচনা করলে ভিনি যেমন মাদ্রিদের জন্য জান প্রাণ দিয়ে খেলেছে, দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জেতানে অবদান রয়েছে তার, মাদ্রিদও ভিনিকে প্রাপ্য সম্মান দিয়েছে। ব্রাজিলিয়ান প্লেয়ারদের একটা মুদ্রা দোষ আছে। দরিদ্র পরিবেশ থেকে উঠে আসার কারণে এদের টাকা পয়সার প্রতি লোভ একটু বেশি, চাকচিক্য, জীবনের প্রতি টান বেশি। তবে ভিনি যদি চলে যায় তাতে মাদ্রিদের কিছুই হবে না। কিন্তু টাকার বিনিময়ে ভিনির নিজের ক্যারিয়ার বিসর্জন দিতে হবে কিনা, এটা একটা চিন্তার বিষয়।